আপনি কি জানেন, আমরা যখন পৃথিবীতে আসি তখন ভগবান আমাদের ৮টা গিফট সাথে করে পাঠিয়ে দেয়। একটা মজার কথা বললে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে আমি ঠিক কী বলতে চাইছি। ধরুন, আপনার ছোটোবেলায় জন্মদিন পালন হয়েছিল খুব ধুমধাম করে, আর আপনি জন্মদিনে ৮টা গিফট পেয়েছিলেন, কিন্তু সেই সময় আপনাকে জানানো হয়নি। কিন্তু আপনার যখন অনেক বয়স হয়ে গেল তখন আপনি জানতে পারলেন সেই গিফটগুলোর কথা, এবং খুলে দেখলেন যে তার মধ্যে একটা খুব পছন্দের গিফট আছে, যেটা যদি সেই সময় আপনি পেতেন না, আপনার মনটা ভরে যেত। তখন কেমন লাগবে বলুন তো? আপনার রাগ হবে কি না সেই মানুষটা বা সেই মানুষগুলোর ওপরে যারা এই গিফটটা লুকিয়ে রেখেছিল? এটা তো গেল একটা সামান্য গিফটের কথা। এইবার আপনি ভাবুন যে এমন যদি হয় যে আপনার নিজের জীবনে বা আপনার সন্তানের জীবনে এরকম ঘটনা ঘটেছে, তাহলে কেমন হবে বলুন তো? তাহলে এবার শুনুন যে ভগবান আমাদের কি কি গিফট দিয়ে পাঠিয়েছিলেন, যা আমরা আজও খুলে দেখিনি। একটা শিশু পৃথিবীতে জন্ম নেওয়ার আগে সে যখন মাতৃগর্ভে থাকে না, তখন ১৩ সপ্তাহ থেকে ১৯ সপ্তাহের মধ্যে তার মস্তিষ্ক বা ব্রেন তৈরি হয়, এবং সেই সময় বাচ্চাটা ওই মাতৃগর্ভে হাত দুটো মুঠো করে রাখে। তো আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের শরীরে যে কোষ বা সেল থাকে, মস্তিষ্কে অর্থাৎ ব্রেনের মধ্যে যে কোষ বা সেল থাকে সেগুলোকে বলা হয় নিউরন। তো ঠিক সেই সময়, অর্থাৎ বাচ্চাটা যখন মাতৃগর্ভে সেই সময়টার মধ্যে থাকে, তখন তার মস্তিষ্ক তৈরি হয়, এবং সেই মস্তিষ্কে সেই সময় ১২০০ কোটি নিউরন থাকে, এবং ওই ১৩ সপ্তাহ থেকে ১৯ সপ্তাহের মধ্যে ওই ১২০০ কোটি নিউরন কি হয়, সমগ্র মাথা বা ব্রেনের মধ্যে র্যান্ডাম ডিস্ট্রিবিউশন হয় ওই নিউরনগুলোর, অর্থাৎ চারিদিকে ছড়িয়ে যায়। এবার মজার কথা কি জানেন, এই যে নিউরনগুলো ছড়িয়ে পড়ছে আমাদের ব্রেনের মধ্যে, সেইটা আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্টে ধরা পড়ে। তো এবার আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, এবং সেই ফিঙ্গারপ্রিন্ট মানে মেনলি থাম্ব প্রিন্ট দিয়ে আমরা আধার কার্ড তৈরি করা বা বায়োমেট্রিকের কাজে ব্যবহার করে থাকি। তো এই ফিঙ্গারপ্রিন্ট তো একটা ফিঙ্গারপ্রিন্টের কথা গেল। এইবার আমাদের ডান হাতে এবং 5টা যে আঙুলে ফিঙ্গারপ্রিন্ট থাকে, সাপোজ মনে করুন আপনি আপনার ডান হাতকে পেতে আপনার বাঁ দিকের মাথায় রাখলেন, এবং বাঁ হাতকে পেতে আপনার মানে ব্রেনের ডান দিকটায় রাখলেন। তাহলে কি হলো, টোটাল মাথাটাই মোটামুটি সামনে থেকে পিছনে কভার করে গেল। তো এইভাবে যদি রাখেন আপনি, তাহলে যে যে আঙুল ব্রেনের যেই অংশ, অর্থাৎ মাথার স্কালে যে অংশে টাচ করেছে, সেই প্রত্যেকটা জায়গাকে যদি অ্যানালিসিস করা যায়, তাহলে ব্রেনের মধ্যে ঠিক ওই জায়গায়, পার্টিকুলারলি ওই জায়গায় যে ফিঙ্গারপ্রিন্টটা আছে, সেটাকে আপনি জানতে পারবেন, অর্থাৎ সেখানকার নিউরন ডিস্ট্রিবিউশন কতটা। অর্থাৎ ব্যাপারটা আমি বুঝতে পারছি, আপনার কাছে এখনও ক্লিয়ার হচ্ছে না। ব্যাপারটা ঠিক এরকম যে টোটাল ব্রেনের মধ্যে যে নিউরন ছড়িয়ে ছিটিয়ে আছে, তার একটা ব্রেন ম্যাপিং একটা তৈরি হয়ে থাকে। হ্যাঁ, তো এই 10টা ফিঙ্গারের প্রিন্টের মাধ্যমে ওই যে এন্টায়ার ব্রেনটার ফিঙ্গার ম্যাপিংটা, অর্থাৎ ব্রেন ম্যাপিংটা আপনার উঠে আসে। এইবার আপনাকে একটা কথা বলি, যে মনে করুন একটা বাচ্চা বিজ্ঞানী হবে বা ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হওয়ার কতটা ক্ষমতা আছে, বা তার মধ্যে খেলোয়াড় বা আর্কিটেক্ট বা ফটোগ্রাফার হওয়ার কতটা ক্ষমতা আছে, সে প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা ইন্টেলিজেন্সি বা ট্যালেন্ট হিসেবে কাউন্ট করা হয়। তো এরকমভাবে টোটাল 8 রকমের ইন্টেলিজেন্সি বা ট্যালেন্ট আমাদের প্রত্যেকটা মানুষের আছে, এবং সেটা ওই ব্রেন ম্যাপিংয়ের মধ্যে কিন্তু ধরা পড়ে। তো আপনি যখন এই ট্যালেন্টগুলোকে অ্যানালিসিস করবেন, তখন আপনার ভারী মজা লাগবে যে কোনো একটা ট্যালেন্ট কিছুটা কম, কোনো একটা ট্যালেন্ট কিছুটা বেশি, কিন্তু যে ট্যালেন্টটা সব থেকে বেশি, সেটাই হচ্ছে ওই বাচ্চাটার ইনবর্ন ট্যালেন্ট। আপনাকে একটা মজার এক্সাম্পল দিই, তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন আরও ক্লিয়ার ভাবে। সেটা হচ্ছে, মনে করুন একটা গাড়ির রেস দেখতে গেছেন, যেখানে দেখছেন কিছু রোড ভেহিকলসের পাশে একটা প্লেন রাখা আছে, অর্থাৎ প্লেনটাও ওদের সাথে কম্পিট করবে সেই রেসটা। হ্যাঁ, তো আজকে কি হয়েছে, প্রত্যেকটা ড্রাইভারের সাথে সাথে প্লেনের মধ্যেও পাইলট উঠে বসেছে। তো এবার আপনি যদি দেখেন যে প্রত্যেকটা গাড়ি তো
আজকে রোড দিয়ে মুভ করছে না, তো প্লেনের কি হয়, একদম ফাউন্ডেশন লেভেলে প্লেনেরও চাকা থাকে, তো সেও যদি ওই গাড়িগুলোকে দেখে ভাবে যে না আমাকেও চলতে হবে, তাহলে আপনার হাসি পাবে কি না? অর্থাৎ এটাই বলতে চাইছি যে প্লেনের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কি আছে, প্লেন আকাশে উঠতে পারে এবং প্লেন যখন আকাশে ওড়ে তখন খুব তাড়াতাড়ি সে ডিস্টেন্সটা কভার করতে পারে। কিন্তু সেই প্লেনে যে পাইলট বসেছে সে যদি না জানতে পারে যে আমার ওড়ার ক্ষমতা আছে, তাহলে তো সে বোকার মতন সে মানে অন রোড আজকে সে কম্পিট করার চেষ্টা করবে না। এইটাই হচ্ছে এক্স্যাক্টলি ইনবর্ন ট্যালেন্ট। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে আজকে সচিন তেন্ডুলকর যদি ক্রিকেট না খেলে ব্যাংকে চাকরি করতো, বা লতা মঙ্গেশকর যদি সিঙ্গার না হয়ে স্কুল টিচার হতো, তাহলে এনারা জীবনে কতটা প্রতিষ্ঠিত হতে পারত, বা আমরাও তো ডেফিনেটলি অনেক কিছু মিস করতাম, তাই না? তাহলে আজকে দেখুন এনারা নিজেদের ইনবর্ন ট্যালেন্টটা জানতে পেরেছে বলে এরা নিজেরা প্রচণ্ড হ্যাপি এবং পৃথিবীকে এরা অনেক কিছু দিয়ে গেছে। অ্যাকচুয়ালি ইনবর্ন ট্যালেন্ট হচ্ছে ভগবানের দেওয়া উপহার, যেটাকে বলা হয় গডস গিফট। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর এরা তো লিজেন্ড, এরা ছোটবেলা থেকে জানতে পেরেছে ইনবর্ন ট্যালেন্ট আছে, কিন্তু তাই বলে কি সবার পক্ষে সম্ভব? কিন্তু এটাও কিন্তু দেখা যায় যে বিভিন্ন টিভি চ্যানেলে যে সমস্ত বাচ্চারা বিভিন্ন রকম পারফরমেন্স করছে, সে গান বলুন, ডান্স বলুন, তারাও কিন্তু তাদের ইনবর্ন ট্যালেন্টটাকে ছোটবেলায় জানতে পেরেছে। হ্যাঁ, তারা লাকি যে তারা জানতে পেরেছে, কিন্তু একটা কথা বলুন তো, যে আমরা তো প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, তাই না? তো ঈশ্বর বা গড কি আমাদের সাথে কোনো ইনজাস্টিস বা পার্শিয়ালিটি করতে পারেন? অর্থাৎ কারোর এই ট্যালেন্টটা থাকবে বা কারোর থাকবে না, এরকম কি হতে পারে? না, এরকম কখনোই হতে পারে না। একটা ফুলের বাগানে তাকিয়ে দেখবেন, সেখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ থাকে এবং প্রত্যেকটা ফুল কিন্তু নিজ রূপে গুণে শোভিত হয়, তাই না? এবং সেইটার কারণেই কিন্তু একটা ফুলের বাগান মানে ফুলের বাগানের সৌন্দর্য অত্যন্ত বেড়ে যায়, তাই না? তো ঠিক একইভাবে ভগবানও তার সন্তানদের এমনভাবে রূপে গুণে যার যেরকম যেটা তার ক্যাপাসিটি আছে বা ক্ষমতা আছে সেই অনুযায়ী কিন্তু আমরা সেটাকে যদি ফ্লারিশ করতে পারি, তাহলে কিন্তু এই পৃথিবীটাকে আরো সুন্দর করে তুলতে পারি, তাই না? তো এইবার আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই ডিএমআইটি করলে অ্যাকচুয়ালি কি কি জানা যায়, একটা বাচ্চার মধ্যে কি কি জানা যায়, তাই না? তো ডিএমআইটির ফুল ফর্ম হচ্ছে ডার্মাটোগ্লাইপিক্স মাল্টিপল ইন্টেলিজেন্ট টেস্ট। খুব বড় একটা কথা, কিন্তু আমি ভেঙে ভেঙে মানেটা বোঝাচ্ছি। ডার্মা মানে জানেন স্কিন, কারণ আমরা ডার্মাটোলজিস্ট বলতে স্কিনের ডক্টরকে বুঝি। তো ডার্মা মানে হচ্ছে স্কিন, গ্লাইপিক্স মানে হচ্ছে প্যাটার্ন অফ দ্য স্কিন, অর্থাৎ সেই স্কিনটা কি প্যাটার্ন ক্রিয়েট করেছে সেইটা জানতে পারি। আর মাল্টিপল ইন্টেলিজেন্ট টেস্ট অর্থাৎ স্কিনের প্যাটার্নকে জাজমেন্ট করে জানতে পারা যায় যে একটা বাচ্চার মধ্যে কি কি ইন্টেলিজেন্সি আছে, সেইটাই হচ্ছে এই টেস্টটা, ডিএমআইটি টেস্টটা। তো এই ডিএমআইটি টেস্টটা করার আগে আরেকটা কথা বলবো, যে এই যে স্কিনের প্যাটার্ন, এটা আমাদের শরীরের 3 জায়গায় তৈরি হয়। একটা হচ্ছে পায়ের তলায় তৈরি হয়, একটা জিভে তৈরি হয়, একটা হাতের আঙুলে তৈরি হয়। তো সায়েন্স এখনো পর্যন্ত এই হাতের আঙুলটাকে ডিটেক্ট করতে পেরেছে, যে যার সাথে আমাদের ব্রেনের একটা কানেকশন আছে, যেটা একটু আগে আমি বলেছি আপনাদেরকে। হ্যাঁ, তো আজকে কি করা হয়, একটা শিশুর বা একটা বাচ্চার, বা এটা শুধু শিশু বা বাচ্চা বলে নয়, এটা যে কোনো বয়সের মানুষ এই ডিএমআইটি টেস্টটা করতে পারে। কারণ আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদের আধার কার্ড বা বায়োমেট্রিকের যে কোনো কাজ আমরা যেহেতু করি, তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি আমার নিজের ডিএমআইটি নিজে বার করতে পারি। তো আজকে সেইটা করলে আমি কি জানতে পারবো? ফার্স্ট আমি জানতে পারবো যে আমার মধ্যে ইনবর্ন ট্যালেন্ট কি আছে এবং তার পাশাপাশি আদার্স যে ট্যালেন্টগুলো আছে, এবং আমার যে ইনবর্ন ট্যালেন্ট আছে সেই অনুযায়ী কোন কেরিয়ারে গেলে আমি আমার এক্সেলেন্সটাকে শো করতে পারবো। অর্থাৎ আমাকে আর 5 জনের মতন লাইফে স্ট্রাগল করতে হবে না। স্ট্রাগল করা মানে কি, আজকে নর্মালি সবাই কি করি, আমরা গ্র্যাজুয়েট হই বা কোনো একটা জায়গা থেকে আমরা কোনো একটা কোর্স করে জবের জন্য ইন্টারভিউ দিতে থাকি, এবং যেটাই হয় সেটাই আমরা যাই, কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশনটা যেন ঠিক সেইভাবে আসে না। কিন্তু আমি যদি আমার এক্সেলেন্সটাকে জানতে পারি, যে আমি একজন আর্কিটেক্ট হয়েছি, বা আমি একজন বলতে পারেন একজন ড্রয়িং বা একজন ভালো ডান্সার হয়েছি, বা একজন প্লেয়ার হয়েছি, বা আমি একজন এন্টারপ্রেনার হয়েছি, তাহলে আমি নিজেই নিজের
ট্যালেন্টকে বেস করে বা এক্সেলেন্সকে বেস করে আমি একটা ফার্ম খুলতে পারবো, যেখানে প্রচুর মানুষকে আমি চাকরিও দিতে পারবো। হ্যাঁ, তো আজকে স্ট্রাগলটা কখন হয়ে যায় জানেন? যখন একটা গাঁদা ফুলের গাছ জোর করে গোলাপ ফুল ফোটাতে চায়। হতে পারে আজকে গোলাপের একটা অপূর্ব সৌন্দর্য আছে, সুমিষ্ট গন্ধ আছে, কিন্তু গাঁদা ফুলও তো পুজোতে লাগে না? তো আমরা আমাদের নিজেদের ট্যালেন্টকে চিনতে পারিনি বলে আমরা ওই যারা ট্যালেন্টেড তাদেরকে একটা ক্যাটাগরিতে ফেলে দিয়ে আমরা নিজেদেরকে অত্যন্ত জেনারেলাইজড করে ফেলেছি। তো যার ফলে আমরা নিজেদেরকে নিজের প্রপার ভ্যালুয়েশনটা ঠিকভাবে করতে পারি না। কিন্তু এই DMIT টেস্টটা করলে আপনি আপনার একটা প্রপার ভ্যালু বার করতে পারবেন। এবং একটা বাচ্চার মধ্যে যে ট্যালেন্টই থাকুক না কেন, সেই ট্যালেন্টটাকে সে যদি সুন্দর করে তৈরি করে, তাহলে কিন্তু সে দেশের দশের সেবা করতে পারবে। আজকে বিবেকানন্দ বলেছেন না, যে আজকে তুমি যদি জুতো সেলাইও করতে পারো, সেটাই যদি খুব সুন্দর করে করো, তো তুমি জীবনে ঠিক প্রতিষ্ঠিত হতে পারবে। এর সাথে সাথে আপনি জানতে পারবেন যে একটা বাচ্চার মধ্যে কি কি হবি বা কোনো একটা স্পেশাল হবি কি আছে। নর্মালি কি হয়, যে সমস্ত বাচ্চারা আজকের দিনে পড়াশোনা করছে, আজকে তো খুব কম্পিটিটিভ ফিল্ড, তো সেখানে পড়াশুনোর সাথে সাথে একটা বাচ্চাকে আপনার নাচ, গান, ক্যারাটে, ড্রয়িং, তারপরে আরও অনেক রকমের স্পোর্টসে, সুইমিংয়ে বিভিন্ন জায়গায় বাচ্চাটাকে এঙ্গেজ করে দেওয়া হয়। দেখা হয় না যে বাচ্চাটা যে এত কিছু অ্যাক্টিভিটিস করছে, তাতে তার মনে খুশিটা আছে তো? উল্টে কি করছি, বাচ্চাটার যে ফ্রি টাইম সেটাকে আমরা কিল করে ফেলছি। ফলে বাচ্চাটা কি হচ্ছে, মাইন্ড রিল্যাক্স হচ্ছে না, সে খেলাধুলোটা ঠিকভাবে করতে পারছে না এবং সে স্ট্রেস ফিল করছে, কারণ স্কুলের প্রতিদিনকার পড়াশুনো আছে, হোমওয়ার্ক আছে। ফলে সে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে সে কিন্তু মোবাইলে যাচ্ছে। আবার আমরা অভিযোগ করছি কি, যে বাচ্চার মোবাইলের হ্যাবিটটা আমরা ছাড়াবো কী করে? তার আগে কিন্তু আমরা এটা ভেবে দেখছি না যে বাচ্চাকে আমরা এত স্ট্রেসড করে ফেলেছি, সেখান থেকে কি করে স্ট্রেস ফ্রি করব। কিন্তু যদি আপনি DMIT রিপোর্টটা করেন, জানতে পারবেন প্রপারলি ওর অ্যাকর্ডিং টু ব্রেনের নিউরন ডিস্ট্রিবিউশন ওর কোন হবিটা ও শ্যুট করে। দেখা গেল আপনি যা যা জিনিস করান তার একটাও ও শ্যুট করে না, দেখা গেল ফরেন ল্যাঙ্গুয়েজ ও শ্যুট করছে। অর্থাৎ কি, মানছি হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ মানে আজকে জার্মান ল্যাঙ্গুয়েজ বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোনো একটা জিনিস যদি ও শিখে নেয়, তাহলে আজকে কিন্তু সেইটাকে বেস করে আজকে আমাদের প্রচুর লাইন খুলে গেছে না। অল ওভার ইন্ডিয়াটা, অল ওভার ওয়ার্ল্ডটা আমাদের কাছে খুব হাতের মুঠোয় চলে এসছে ইন্টারনেট এসে যাওয়ার পর থেকে। তো প্রত্যেকটা জিনিস, কোনো কিছু শেখা কিন্তু বেকারে যায় না। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমরা জানতে পারবো। এরপরে আমরা জানতে পারবো কি, যে একটা বাচ্চা যখন পড়ে তার লার্নিং প্যাটার্নটা কীরকম হওয়া উচিত। অর্থাৎ একটা বাচ্চা সাধারণত মনে মনে পড়ে বা জোরে জোরে পড়ে, বা কেউ এক্সপেরিমেন্টাল ওয়েতে পড়ে থাকে। তো সাপোজ মনে করুন অর্থাৎ আপনি আপনার যিনি যুগল আছেন, তারা হয়তো ছোটোবেলা থেকে জোরে জোরে পড়াশোনা করেছেন এবং তারা আপনাদের বিলিফ সিস্টেমে আছে যে জোরে জোরে পড়লেই হয়তো পড়াটা মনে থাকে। কিন্তু আনফর্চুনেটলি বা অ্যাক্সিডেন্টালি আপনি দেখলেন যে আপনার বাচ্চা মনে মনে পড়ে। আপনার মনে হতেই পারে মনে মনে পড়ছে মানে ওর মনটা হয়তো অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু DMIT করলে দেখা যেতেই পারে যে ওর হয়তো মনে মনে পড়লে পড়াটা বেশি মনে থাকবে, অর্থাৎ ওর গ্রাসপিং পাওয়ারটা অনেক বেশি হবে। বা ওকে হয়তো দেখছেন যে পড়তে পড়তে হয়তো ইউটিউবে ওই জিনিসটাকে স্টাডি করছে, আপনি হয়তো ওভারঅলই দেখছেন কি যে ও মোবাইল ঘাটছে, তাহলে মনে হয় পড়াটায় ওর মন নেই। কিন্তু না, ও কিন্তু ওর পড়াটা আরও সহজ হওয়ার জন্য ওর যে জিনিসগুলো দরকার, ওর যে ইম্পর্টেন্ট স্টাফগুলো দরকার, সেগুলো কিন্তু অন্য জায়গা থেকে খুব সুন্দরভাবে ও বার করে নিচ্ছে। তো সেগুলো আমরা জানতে পারবো এবং বাচ্চার সাথে আমরা খুব ফ্রেন্ডলি ম্যানারে মিশতে পারবো, তাই না? তো এর সাথে সাথেও আরও অনেক কিছু জানা যায়। নর্মালি আমরা যেটা জেনে থাকি, ইন্টেলিজেন্ট কোশেন্ট বা বুদ্ধিমত্তা কতটা আছে সেটা নিয়ে আমরা ছোটোবেলা থেকে খুবই ওয়াকিবহাল। কিন্তু আপনি কি জানেন, এর সাথে আরও অনেকগুলো ফ্যাক্টর থাকে যেটা একটা বাচ্চার প্রপার এস্টাবলিশমেন্টের জন্য দায়ী থাকে। যেটা হচ্ছে ইমোশনাল কোশেন্ট, ক্রিয়েটিভিটি কোশেন্ট, অ্যাডভার্সিটি কোশেন্ট, স্পিরিচুয়াল কোশেন্ট, এগুলো সব থাকে। তো আজকে ইমোশনাল কোশেন্টের দিকে আমরা কখনো তাকাই না, বা ক্রিয়েটিভিটি কোশেন্ট বা অ্যাডভার্সিটি কোশেন্টের দিকে তাকাই না। কিন্তু দেখুন এগুলো তাৎপর্যটা কি, আপনাকে খুলে বলি যদি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, আপনার ছেলে ছোটোবেলা থেকে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করলো, এস্টাবলিশ হলো, জব পেলো, হায়ার স্টাডির জন্য ওকে কোনোভাবে আউট অফ দ্য স্টেট বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওকে যেতে হলো। কিন্তু দেখা যাচ্ছে ওখানে গিয়েও প্রপারলি সবার সাথে মিশতে পারছে না, সেই জায়গার সাথে কোপ আপ করতে পারছে না। কারণ
হতে পারে ও ইমোশনালি উইক, বা হতে পারে ডিউ টু হিজ হোম সিকনেস ওর সেই জায়গাটায় গিয়ে অন্যান্য মানে অজানা লোকদের কাছে আনকমফোর্টেবল ফিল করছে, অর্থাৎ অ্যাডভার্সিটি কোশ্চেনটা ওর মধ্যে কম, যার জন্য অনেকে কিন্তু সেই ভালো জায়গা থেকে ফিরে আসছে। তাহলে একটা বাচ্চা যদি ছোট অবস্থায় এই জিনিসগুলো জানতে পারে এবং এই জিনিসগুলোর ব্যাপারে প্রপারলি কাউন্সেলিং তাকে দেওয়া যায় বা প্রপার গাইডেন্স দেওয়া যায়, মেডিটেশন করানো যায়, তাহলে সে ছোটবেলা থেকেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, তাই না? তো সংক্ষেপে বলতে গেলে মোটামুটি ডিএমআইটি জিনিসটা এরকমই দাঁড়ায়, এবং বর্তমানে এই টেস্টটা, এই ডিএমআইটি টেস্টটা থার্ড আই এনলাইটমেন্ট একাডেমি নামে একটি ইনস্টিটিউশন থেকে করানো হয়, যেটা বারাসাত নর্থ বারাসাতে অবস্থিত, নর্থ 24 পরগনাসে। তো আপনারা যদি আরও কিছু জানতে চান এই ব্যাপারে আমাকে কমেন্ট করতে পারেন।